শিল্প, সাহিত্য, সমাজসেবা, পাশাপাশি আধ্যাত্মিকতা। সেই আধ্যাত্মিকতায় পদ্ম সম্মানে সম্মানিত করা হচ্ছে বেলডাঙ্গা ভারত সেবাশ্রম সংঘের মহারাজ কার্তিক মহারাজকে। আবেগ আপ্লুত হয়ে পড়েছেন তিনি, ধন্যবাদ জানিয়েছেন কেন্দ্রীয় সরকারকেও। কি বলেছেন রিপাবলিক বাংলার প্রতিনিধির মুখোমুখি হয়ে শুনুন। কার্তিক মহারাজ কি কারণে পদ্মশ্রী পাচ্ছেন, তার সমাজে কন্ট্রিবিউশন সমস্তটাই আজকে আমরা জেনে নেব। সরাসরি ভোর থেকে তার সঙ্গে আমরা রয়েছি। এই মুহূর্তে তিনি প্রার্থনা করবেন। আমার সঙ্গে সরাসরি রয়েছেন কার্তিক মহারাজ। মহারাজ, রিপাবলিক বাংলায় স্বাগত। প্রথমে আপনাকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা। রিপাবলিক বাংলার সমস্ত শ্রোতা দর্শকদের আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আমি ভারত সেবাশ্রম সংঘের সন্ন্যাসী। আমি মুর্শিদাবাদ জেলায় প্রায় 50 বছরের কাছাকাছি যাবত আছি আর কি। তো আজকে ভারত সরকার যেটা করেছেন, এটা সন্ন্যাসীর ক্ষেত্রে প্রযোজ্য হয়তো প্রয়োজন হয় না, কারণ সন্ন্যাসী তার সব কিছু ছেড়ে, তার মান অভিমান, বাড়ি ঘর সব কিছু ছেড়ে নিজের শ্রাদ্ধ বিরজা হোম করে সন্ন্যাসী হতে হয়। তো সন্ন্যাসীর কাছে এইরকম সম্মান প্রয়োজন পড়ে না। এই মুহূর্তে সরাসরি কার্তিক মহারাজ রয়েছেন। গতকালকে তিনি পদ্ম সম্মান পেয়েছেন এবং আজকে সকালবেলাটা শুরু করেছেন প্রার্থনার মাধ্যমে। এখন সরাসরি তাকে দেখতে পাচ্ছি যে তিনি তার যে আশ্রম, সেই আশ্রম দিয়ে চলাফেরা করছেন। সঙ্গে অন্যান্য সাধু সন্তরাও রয়েছেন, একটু ফোনে কথা বলছেন। তার বিভিন্ন জরুরি ফোন আসছেন। প্রথমেই বলে রাখা ভালো যে সকালবেলায় উঠে তার প্রথম কাজ আজকে ছিল প্রার্থনা করা, এবং প্রার্থনার পরবর্তী ক্ষেত্রে তিনি সামগ্রিকভাবে গোটা আশ্রম ঘুরবেন এবং আজকে একটি কলস যাত্রা রয়েছে, সেখানেও তিনি অংশগ্রহণ করবেন। আমি সরাসরি কার্তিক মহারাজের কাছে একবার চলে যাব। উনি ফোনে কথা বলছেন, আমরা একটু চলে যাব তার কাছে। যে মহারাজ, আজকে রিপাবলিক বাংলার একদম মুখোমুখি, প্রথমত অভিজ্ঞতা কেমন? মানে এই পদ্ম পুরস্কার পাওয়া না, এটা সন্ন্যাসীর কাছে তো কোনো অভিজ্ঞতার ব্যাপার নয়। ব্যাপারটা হচ্ছে যে আমাদের সন্ন্যাসী জীবনের ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। তবে আমি যেহেতু ভারত সেবাশ্রম সংঘের গুরু মহারাজের যে ভাব এবং আদর্শ প্রচারে ব্রত, সেই সংঘের সেবক হিসাবে আমি আনন্দিত যে আমার ধর্ম সংস্কৃতি প্রচারের জন্য, আর এর প্র্যাকটিক্যালি এটা সেবা কাজের জন্য বলেনি, এটা হয়েছে ধর্ম এবং আধ্যাত্মিকতার ভিত্তিতে করেছেন। সেই দিক থেকে আমি আমার ধর্ম এবং আধ্যাত্মিক জীবনযাপনে যাতে সঠিক পথ অবলম্বন করে চলতে পারি, তাতে আমাকে সাহায্য করলেন, আমাকে আরও সচেতন করে দিলেন। আগামী দিনে আমি আরও সচেতন হব এই ব্যাপারটা নিয়ে। মনে হয় একটা বিষয় বারবার উঠে আসে যে সাধু সন্ত মানেই একটা ত্যাগের বিষয় থাকে, একটা সেবার বিষয় থাকে। আপনার জানতে চাইবো যে আপনার জীবনের ত্যাগ, আপনার জীবনের সেবার মানে মূল লক্ষ্য কি কি ত্যাগ করেছেন গোটা জীবন জুড়ে? না, ব্যাপারটা হচ্ছে যে প্রথমত তো আমার সন্ন্যাসী হতে গেলে তাকে নিজের শ্রাদ্ধ নিজে করেই হতে হয় সন্ন্যাসী, আর সন্ন্যাসীর বিরজা হোম করে হতে হয়। আর সন্ন্যাসী তো জেনে শুনেই পথটাকে বেছে নিয়েছেন যে আমি আমার ধর্ম এবং আমার সংস্কৃতি, বিশেষ করে দেশের চিন্তা, আর সেই জন্যই আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ এই সংঘের নামকরণ করেছেন ভারত সেবাশ্রম সংঘ। ভারত কথাটা রয়েছেন, ভারতের সংস্কৃতি, ভারতের সভ্যতা, ভারতের ইতিহাস প্রচার প্রসারের জন্যই মূলত আর সেই কাজে আমরা ব্রতী হয়েছি। হ্যাঁ, আর এই একটা বিষয় বারবার উঠে আসছে, মানে আপনার এখান থেকে ঢিলছোড়া দূরত্বে বাংলাদেশ সীমান্ত, কাজেই বাংলাদেশ নিয়ে তো এই মুহূর্তে বিভিন্ন প্রশ্ন দানা বাজছে। সংখ্যালঘু হিন্দু সনাতনী সম্প্রদায়ের ওপর আক্রমণ, গোটা বিষয়টাকে আপনি আজকে কিভাবে দেখবেন? বা চিন্ময় প্রভুর গ্রেপ্তারি, প্রথমত এটাকে চিন্তা করতে হবে যে আমাদের দুটো মত বিরাজ করছে, একটা বিশ্বাসী, একটা অবিশ্বাসী। অবিশ্বাসী মতের যারা অনুগামী, তারা তাদের চিন্তাধারা
আর বিশ্বাসী মতের অনুগামী তাদের চিন্তাধারা ভিন্ন, এবং এই দুটো চিন্তার সংঘাত, আর এই সংঘাতের ফলেই আমাদের দেশ বিভাজন হয়েছে। এটাকে আমাদের জানতে হবে, আর যার ফলেই যারা অবিশ্বাসী সংখ্যা যেখানে বৃদ্ধি হচ্ছে সেখানে বিশ্বাসীরা থাকতে পারছে না, এবং অবিশ্বাসীরা তাদের লুণ্ঠন, তাদের হত্যা, অত্যাচার করে সেখান থেকে বিতাড়িত করছে। বাংলাদেশ তার জাজ্বল্য প্রমাণ। কাশ্মীর এবং আমাদের পশ্চিমবঙ্গে যেখানে যেখানে এরকম মতবাদের মাথাচাড়া দেবে, মূর্তি যাদের ভাঙা রক্তে এই কথা প্রকাশ্যে বলছেন, সেখানে এই দুটো মতের অবস্থান খুব মুশকিল আছে। সনাতন ধর্মের যারা অনুগামী মানুষ, আমরা হিন্দু, আমরা যেমন সাপকে দুধ কলা দিয়ে পুজো করি, আমরা পাথরকে পুজো করি, আমরা সবার কল্যাণ চিন্তা করি, গাছকে পুজো করি। সুতরাং আমাদের দৃষ্টিভঙ্গি আলাদা। তার এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা জগন্নাথ আমাদের যিনি উপাস্য, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা বিশ্বনাথ যিনি আমাদের উপাস্য, এই দৃষ্টিভঙ্গি নিয়েই আমরা জগন্মাতা বলি। তাই বিশ্বের সমস্ত মানব, শুধু মানুষ নয়, বিবেকানন্দ যে বলছে সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স অফ মাই আমেরিকা, এটা ভারতবর্ষের ধর্মে অনুপ্রাণিত না হলে এটা বলা সম্ভব হবে না। যার জন্য এটা শুধু মানবতার প্রশ্নে আসছে না, সমগ্র বিশ্বের জীব জন্তু জানোয়ারের উপরে আমরা ঈশ্বর দেখি। যার জন্য আমরা তো মা দুর্গার বাহন দুর্গা, সরস্বতীর বাহন সরস্বতী, কার্তিকের বাহন ময়ূর, তারপরে লক্ষ্মীর বাহন পেঁচা, গণেশের বাহন ইঁদুর। এর সঙ্গেও আমাদের আবার ধর্মের সম্পর্ক রয়েছে। এই যে কলাবউ, কলাবের মধ্যে সেখানে নবপত্রিকাকে বন্ধন করা হয়। হ্যাঁ, সেখানে আছে ডালিম্ব আছে, হরিদ্রা আছে, মানকচু আছে, ধান্য আছে, বিল্ল আছে, কদলী আছে। এই যে এগুলো ঔষধ এবং খাদ্যরূপে ব্যবহার করা হয়। এই একটা বিষয়, পশ্চিমবঙ্গের এই যা মুহূর্তের পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালটাকে, এটাকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? এবং মমতা বন্দ্যোপাধ্যায় আপনার বিরুদ্ধে কথাও বলেছিলেন একবার, তারপরে অন্যদিকে ডেবরার বিধায়ককে দেখেছি হুমায়ুন কবির, তিনি আপনাকে জেলে ভরার প্রসঙ্গ উত্থাপন করেছিলেন। সবটা নিয়ে কিভাবে দেখছেন? এক একজনের চিন্তাধারা হতেই পারে তারা, কারণ আমরা দেখেছি যারা ক্ষুদিরাম, বিনয় বাদল, দীনেশ, যারা আমাদের দেশের ভারত মায়ের মুক্তির জন্য সংগ্রাম করছেন, তাদেরকে সন্ত্রাসবাদী বলা হয়েছে। এখন রাবণের কাছে রামচন্দ্র, তাকে মনে হয় আতঙ্কিত হয়েছেন সবসময়, এবং কৃষ্ণের কাছে জরাসন্ধ, কংস, এরাও আতঙ্কিত হয়েছেন। তো এই মতটা থাকবেই। এখন আমরা যারা ধর্মের সঙ্গে যুক্ত আছি, তাদের চিন্তাধারা আর একজনের অপরপক্ষের চিন্তাধারা তো এক হবে না। আমি সেই দিক থেকে আমাদের সিএম মাননীয়া আমাদের মুখ্যমন্ত্রী, তিনি আমার সম্পর্কে বলেছেন, প্রচার হয়েছে, আগে মুর্শিদাবাদ জেলার মধ্যে সীমাবদ্ধ ছিলাম, উনি পশ্চিমবঙ্গ শুধু নয় সারা ভারতবর্ষে আমার নামটা ছড়িয়ে দিয়েছেন। এতে আমি তাকে ধন্যবাদ জানাচ্ছি। আর পাশাপাশি যারা আমাকে সন্ত্রাসবাদী বলেছেন, এই জানুয়ারি মাস ঠাকুর রামকৃষ্ণ বলেছেন তোমাদের চৈতন্য হোক, আমি সেই প্রার্থনাই করব। আর বিবেকানন্দ যেমন বলেছিলেন আমায় মানুষ করো, আমায় মনুষ্যত্ব দাও, আমি সেই মানুষ হওয়ার প্রার্থনা করব। তারা যাতে মানুষ হোক, তাদের জন্য মনুষ্যত্ব ফিরে আসে, এই প্রার্থনা। স্বাধীনতা সংগ্রামের ক্ষেত্রে আপনি বলছিলেন গতকালকেও যে গীতার একটা বড় অবদান রয়েছে, এটা কিরকম ভাবে? আমাদের প্রজন্মকে জানানো হয়েছে যে স্বাধীনতা এসছে কিভাবে। আমরা ঊনবিংশ শতাব্দী নবজাগরণে কাজ করেছে একমাত্র শ্রীমদ্ ভগবদ গীতা,
যেখানে ক্ষুদিরাম বলেছিলেন যে হাসি হাসি করবো ফাঁসি, দেখবে ভারতবাসী, একবার বিদায় দাও গো মা ঘুরে আসি। এবং এটা বলেছিলেন কানাইলাল দত্ত, ঘুমোচ্ছেন নাক ডেকে। তো ওনাকে জিজ্ঞাসা করছেন তোমার ফাঁসি হবে, তখন বলছেন যে আমি একটু গীতা পড়ব। আমাদের নেতাজি সুভাষ, তিনি যখন বম্পিং হচ্ছেন রেঙ্গুনে, তিনি তখন মন্দিরে গিয়ে প্রার্থনা করছেন যে প্রপন্নার্থী হরে প্রসীদ প্রসীদ মাত জগৎ অখিলস্য। তিনি জপের মালা এবং তার পকেটে যে গীতা থাকতো চণ্ডিকা, সেটা ছেড়ে এসেছিলেন, যার জন্য আবার ছুটে গেলেন। ওটা আনতে এলগিন রোড থেকে বেরিয়ে গেছেন, নেমে গেছেন, গাড়িতে উঠেছেন, নেমে গেলেন। এখানে নেতাজি যার ধর্ম এবং আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত, এটাই প্রেরণা পেয়েছেন স্বামী বিবেকানন্দের কাছ থেকে। তিনি প্রেরণা পেয়েছেন শ্রীমদ্ ভগবত গীতা থেকে। এটা তো ভারতবর্ষের স্বাধীনতার আন্দোলনে গীতার অবদান অবিস্মরণীয়। মহারাজ, একটা শেষ প্রশ্ন আমার। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।